আজকে দুপুরের রান্না আজকে দুপুরে করছি হচ্ছে বেগুন ভাজি। এই তো বেগুন দিয়ে আমি বেগুনগুলো কেটে রেখেছি, বেগুন দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। অবশ্যই সাথে একটা আলু দিব। এই তো আলু, এই একটা আলু দিব। আলুটা আমি হচ্ছে কেটে নেবো এখন। তার আগে বেগুন ভাজাটা উল্টিয়ে নিই। তো হয়ে আসছে প্রায় ভাজাটা। কার কার বেগুন ভাজা অনেক প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো অনেক বেশি প্রিয়। তো আমার আলু কাটা শেষ, আর এইদিকে আমার বেগুন ভাজাটা হচ্ছে কমপ্লিট। আমি এগুলোকে এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার বেগুন ভাজা। এই তেলেই আমি বসিয়ে দেব আর একটু তেল দিয়ে দেন হচ্ছে দিয়ে দেব জিরা ফোড়ন। এরকম রান্নার আগে কারা কারা জিরা ফোড়ন দাও একটু আমাকে কমেন্ট করে জানাবা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি আরও দিয়ে দিচ্ছি মরিচ। আর এখানে আমি আগে থেকেই হচ্ছে ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম। আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে বেগুন দিয়ে দেবো। এই তো আমার বেগুন আর আলু কাটাটা আমি এখন হচ্ছে এটা দিয়ে দেবো। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি এটা অনেক ভালোভাবে মিশিয়ে নেব। আমার হচ্ছে বেগুনের যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার স্কিন প্রবলেমের জন্য আমি খেতে পারি না। আমার অনেক বেশি অ্যালার্জির প্রবলেম। মাঝে মাঝে যখন মন চাই তখন আর কি খাই। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। আমি এখন এটাকে নেড়ে দেব। আমি এর আগে অবশ্যই নেড়ে দিয়েছি একবার। আমার বেগুনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু আমি রান্নাটা ঝোলঝোল করবো একটু, এই ক্ষেত্রে আমি একটু পানি দিই। আর পানি দেওয়ার কারণে আমার আলুটাও সিদ্ধ হয়ে আসবে। তো আমি আবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। পানি দেওয়ার পর আমি চেক করতে আসছি আসলে আমার তরকারির কী অবস্থা। এই তো আমার তরকারিটা চেক করে নিচ্ছি যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখনও হতে বাকি আছে, পুরোপুরি সিদ্ধটা হয়নি। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো সবগুলো। দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো। আর অবশ্যই আমি আর একটু পানি দেব। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ তরকারি হচ্ছে জাল না হলে ভালো লাগে না খেতে। যত বেশি জাল হবে আর পানি কম হবে, পানি শুকানো হবে, তত বেশি তরকারি হচ্ছে মজা লাগবে। অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার রান্না আমার খেতে অনেক বেশি ভালো লাগে। মোবাইল দেখতে দেখতে ভুলে গেছিলাম আমি আমার তরকারির কথা। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক আমার তরকারির। জানি না কেন ক্যামেরাতে দেখতে ভালো লাগছে না, বাট এটা রিয়েল কালার না তরকারির। এইটা হচ্ছে রিয়েল কালার। আমি জানি না ক্যামেরায় কেন আসতেছে না, বাট তারপরেও হালকা আসতেছে অনেক। যাই হোক, তরকারি রান্না তো কমপ্লিট। এখন আমার ভাত রান্না করতে হবে, তারপরেই আমি খেতে পারবো। আর এটা হচ্ছে আমার তরকারি, আর এটা হচ্ছে আমার তরকারির রিয়েল কালার যেটা এখন আসছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার বেগুন ভাজা। এখন বলতে পারো এত কম কেন, কারণ আমি একা খাবো, আমি একা থাকি, এজন্য এত কম। আমার একলা সংসার। এই তো আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হবে, তারপরেই আমি খেতে পারবো। এখন হচ্ছে ভাত হতে হতে আমার হচ্ছে নোংরা রান্নাঘরটাকে আমি ক্লিন করব। তো ক্লিন করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভাত রান্না শেষ হওয়ার আগেই আমার হচ্ছে রান্নাঘর ক্লিন করা শেষ। এই তো আমার ভাত রান্না কমপ্লিট, আমি এখন নিয়ে নেব।